গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো আমি চলে আসলাম সোমা সকাল সকাল কিচেনে। আজকে কিচেনে কি হতে চলেছে সেটাই তোমাদের শেয়ার করব। আগামীকাল তোমাদের ব্লগ দিতে পারিনি, না আগামীকাল নয়, সরি, যে কাল চলে গেছে। তো চলো আজকে কিচেনে চলে আসলাম। ভীষণই বৃষ্টি 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 করে আমি যতটা পাগল ছিলাম, এখন আবার বলবো রোদ 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 বলে। তো দুদিন তিন দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর ওয়েদার ভীষণই ঠান্ডা, বাজারঘাটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তবে চলো ঘরে যেটা আছে সেটা তোমাদের শেয়ার করা যাক। টাটকা কতগুলো পটল আছে, আছে ভেন্ডি বা ঢেঁড়স, আর এর নিচে আছে তো আলুটা থাকবেই। তো আর বোন ওদিকে কী করছে দেখি। তো ভাতটা প্রায় হয়েছে, ভাত নামাবে। এখানে কড়াই জ্বালিয়ে মানে বসিয়ে দিয়েছে। ও এটা আছে শাক, খুব সুন্দরভাবে শাকটা কাটা আছে। আর শাকের জন্য নিয়েছে কতগুলো লঙ্কা, আর আছে বাবা পেঁয়াজটা কেটেছে সেই সুন্দর। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে শাক ভাজাটা হবে। বুঝতে পারছি না কাশিটা আমার কেন ছাড়ছে না। আর বুনু অলরেডি কালকে কতটা রাত্রে ভাত বেঁচে গেছিলো, যেহেতু এটা রাত্রের ভাত, দেখো কতটা ভাত, এটা এখন ভাতের সাথে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে ভাতটা হাতে একটু দিলেই নামিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে যাচ্ছে। তো বুনু সবটাই এখন তোমাদের দেখাবো কি করছে না করছে আর কি রান্না হবে না হবে। এটা তো অবশ্যই তোমরা লাঞ্চের ভিডিওতে পেয়ে যাবে। আর এখানে আমার জন্য একটু আটা মেখে রেখেছে, এই যে আমার জন্য রুটি করবে, আটা মেখে রেখে দিয়েছে। আর এর নিচে কী কী রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে ডাল ঠাল যাই হোক কিছু একটা হয়েছে। তো সবটা তোমরা লাঞ্চের ভিডিওতে অবশ্যই পাবে। আর আমি করে এসেছি এখন স্নান, কারণ আজকে সকালে স্নান করতে পারিনি, জল ধরলেই গা কাটা দিচ্ছে, এতটা ঠান্ডা লাগছে। আর এখানে আছে বনু, এটা আমাকে একটু ধুয়ে দিবি, ওই যে কী বলে এটাকে, আখরোট রাত্রে ভিজিয়ে রেখেছি। এখন আমি একটু আখরোটটা খাবো, বুনোটা ভালো করে ধুয়ে দেবে। কড়াইতে তেলটা দিয়ে নিক। আর চলো ততক্ষণে তোমাদের একটু বাইরের পরিস্থিতিটা দেখাই, না দেখালে তো বুঝতে পারবে না। এই দেখো বাইরে, দেখেছো? এই দেখো রাস্তাঘাট ভেজা, আমার সামনে উঠোনের সামনে কতটা জল জমে আছে। তো এখন বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে। কাল সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে বন্ধুরা। তো চলো, আর তার মধ্যে টুকটাক কম বেশি আমার একটু ধোয়া আছেই জামা কাপড়, কারণ রেগুলার না ধুলে আমার একদম ভালো লাগে না। আর বর্ষার জন্য বেশি ধুতে পারিনি। তো চলো চলো চলো। আর এই তুই কি করছিস? ঠান্ডা লাগছে? দেখো ও কত খুশি আজকে। তো চলো তোমাদের পুরোটা শেয়ার করা যাক টুকটুক করে। আর আমার ভীষণ ভালো লাগছে ওয়েদারটা যেহেতু ঠান্ডা। আর কাল রাত্রে আমি অনেকক্ষণ জেগে ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওগুলো আপলোড দিলে তোমরা দেখো প্লিজ। আর চলো, বনু হয়তো বাদামটা ধুয়ে দিয়েছে, বাদামটা খাওয়া যাক। বাদামটা ধুয়ে দিয়েছে, আখরোটটা, এটা আমি এখন টুকটুক টুকটুক করে খাবো। আর সবটাই তোমাদের দেখায়। বোন ওইখানে কড়াই বসিয়ে দিয়েছে, তেল গরম হলে পেঁয়াজ দেবে। এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে শাকটা ভাজা ভাজা করবে। তো চলো তোমরা সবটা দেখতে পাবে। ভাতটাও বোন এখন নামাবে। হ্যাঁ গরম হয়ে গেছে, হ্যাঁ তাহলে আর একটু গরম হলে তুমি দিয়ে ভাজা করো। আর কি হবে এখন আর বলতে পারছি না, কি রান্না হবে, পটল কি হবে। কালকে শুনেছিলাম তেল পটল খাবে দাদাভাই, এর জন্য বড় পটল নিয়ে এসছে। জানি না যদি খায় তাহলে সেটা বানাতে হবে। তো লাঞ্চের ভিডিওতে তো অবশ্যই তোমরা পাবে, তার জন্য তোমাদের লাঞ্চের ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমি পুরোটা তোমাদের শেয়ার করতে থাকি, তোমরা দেখতে থাকো, ওকে? তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আছে আটার রুটি, আছে ভেন্ডি ভাজা, আছে দুটো কাঁচা লঙ্কা, আছে হাফ বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কাটা। তো এখন আমি এটা খেয়ে নেব। আর ততক্ষণে বনুর এত কিছু রান্নাবান্নাও হয়ে গেছে দেখো। আর ওখানে পটলটা একটু দাও তো, পটলটা এটা। এই দেখো পটলের কি হবে বলো তো, পটলের ভেতর থেকে সব বের করে নিচ্ছে। আর এটা করতে একটু পটলের কি বলে দোরমা, না আমি বুঝতে পারছি না। এটার মধ্যে চিংড়ি মাছ টাছ দিয়ে পুর বানিয়ে যেটা হয়, নামটা কি তেল পটল বা যাই হোক চিংড়ি পটল, বুঝতে পারছি না। বাট এটা তোমরা
নামটা পুরোটাই আমি বলবো দুপুরের লাঞ্চের ভিডিওতে। আর চলো, এগুলো অনেকটা সময় নিয়ে করতে হয়, তাই না? তো এখন ব্রেকফাস্টটা তার মধ্যে সেরে নিই, তোমাদের দাদাভাই এখনও খায়নি। তো চলো, ওই যে এর জন্য নিয়ে এসছে এই যে চিংড়ি মাছ। দেখো, এটা চিংড়ি মাছ পুর হবে। এটা কি করবে, মশলা টশলা দিয়ে পোস্ত টোস্ত দিয়ে একটা পুর বানিয়ে ওই পটলের ভিতর ভরে তো করবে। তো চলো পুরোটাই তোমাদের দেখাবো আস্তে আস্তে। আর আমি আগে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমার খাওয়া রুটিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো চলো, সবটাই লাঞ্চের ভিডিওতে তোমরা পাবে। চলো পুরোটা তোমরা দেখতে থাকো। তো এই যে পটল দোরমা বানাবার জন্য কুচো চিংড়িটা ভেজে নিচ্ছি আদা ভাজা করে। তার মধ্যে এইগুলো পটলের ভেতরে যেগুলো ছিল এইগুলো অ্যাড হবে। আর এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, মগজ বাটা, এটা দিয়ে কষাবো। আর এই যে পটলগুলো ফাঁকা হয়ে গেছে, আর এগুলোর মধ্যে পুরটা বানিয়ে ভরবো, ঠিক আছে? পুরটা বানিয়ে ভিতরে ভরে তারপরে এটাকে মশলা বা তেলে সাঁতলাবো। তুই এক করে একটা আগে পটলের ইয়েটাতে, হ্যাঁ না না। তো এটা আমি আমার টোটালি আমার মন মতো, আমি এটা জানি না, আমি আমার মন মতো করে বানাচ্ছি। আর আমি এই রেসিপিটা কখনো মানে খেয়েছি কীভাবে বানায় আমি জানি না, এটা আমি আমার মর্জি মতো বানাচ্ছি। আর সেটাই তোমাদের তুলে ধরছি, শেয়ার করছি, ঠিক আছে? এবার এর মধ্যে এক এক করে একটু হলুদও পড়বে নাকি, নুন হলুদ পড়বে না, একটু আমি আমার মতো আন্দাজ করে লবণটা দিয়ে দিই। এবার এবার মশলাটা হয়তো বোন অ্যাড করবে, মশলাটা দিয়ে কষাই। এই যে সর্ষে, পোস্ত, মগজ, কাঁচা লঙ্কা বাটা, বুঝতে পারলে তো? আমি এতে কোনো রসুন পেঁয়াজ টিয়াজ কিছু ইউজ করব না। তো এর মধ্যে যাবে একটু চিনি, জলটা দিয়ে হ্যাঁ কষাবো ওই মশলাটা। হ্যাঁ, তারপর এই পুরটা যে বানাচ্ছি, এই পুরটা তোমাদের আমি ওই পটলের মধ্যে ভরবো, ঠিক আছে? ভালো করে পুরটা বানাই। এর মধ্যে এখন নুন দেওয়া হয়ে গেছে। এবার দেবো একটু আমার পরিমাণ মতো চিনি। চিনি কতটা করে দেবো, তো চলো চিনিটা অ্যাড করা হয়ে গেছে। আর হলুদ কি লাগবে একটু, দেখো একটুখানি হলুদ লাগবে, অল্প করে হলুদ একটু অ্যাড করছি। তো এটা একদম শুকনো শুকনো হয়ে আসলে বন্ধুরা, তো আর লাগবে না। এটা পুর হয়ে গেলে, যেটা পুর হয়, পুর হয়ে গেলে এটা আমরা পটলের মধ্যে ভরে নেব। ভরার পর পটলের মুখটা আটকে ওটাকে আবার মশলা দিয়ে একটু ভেজে, তেলে ভেজে, ওই যাই বলে এটা পটলের দোরমাই আমি তোমাদের নাম দিলাম। তো পুরটা এখন সুন্দর করে বানাতে হবে, একদম শুকনো শুকনো করে, তারপরে চামচ দিয়ে পটলের ভিতর। তো তাহলে পুরটা হতে দেওয়া যাক। আর এখানে এই কৌটোটা এখন মশলা লেগে আছে, এটা গ্রেভি যখন বানাবো, এই দেখো এটার ভিতরে সব ঢুকবে, এটার ভিতরে ঢোকাবো পুরটা। তোমাদের সবটাই শেয়ার করবো। চলো প্রথমে পুরটা বানানো যাক, ভালো করে শুকনো শুকনো করে, কাঁচা গন্ধটা না থাকে। মাছটা দিয়ে দিয়েছি, চলো সবটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পুরটা হয়ে গেছে ফাইনালি। এই যে পুরটা ঠান্ডাও করে নিয়েছি, আর আমি চামচ দিয়ে পারছি না, এটার যেহেতু মুখটা বড় আছে, এই আমি পুরটা হাত দিয়ে ঠেলে ঠেলে ভরে নিচ্ছি, পুরোটা জাম করে দেবো। তো এরপরে পুরটা বানানো হয়ে গেলে হাত দিয়ে কাছে এই মুখটা মেরে, তো এখন আমি এটা গ্রেভি বানাবো বা এটা একটু তেলে ভেজে নেবো, বুঝতে পারলে তো? এই যে পুরো মুখ ভরে দিয়েছি, ফাঁকা মুখটা পুরো ভরে দিয়েছি, আর জায়গা নেই। তো প্রত্যেকটা এইভাবেই করে নিয়েছি, প্রত্যেকটা এইভাবে করে নেব। আর এখানে দুজনের হেল্প চাই, একা একা একটু দেরি হয়ে যাচ্ছে। বাপরে ভীষণই গরম, তো হাত চামচের পিছনটা দিয়ে করছিলাম, একটু দেরি হয়ে। চলো পুরোটাই তোমরা দেখতে পাবে, আর দুপুরের লাঞ্চের ভিডিওটা দেখো প্লিজ। তো এই পুরটা ভরার পর বন্ধুরা দেখো, এটা মুখটা লাগিয়ে এটা আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। চলো, আর এখানে গ্রেভির জন্য যে মশলাটা বেটেছিলাম, হ্যাঁ আরেকটু জল ইউজ হবে। তো এটা আমার আন্দাজ মতো আমি একটু জল ইউজ করলাম, আর এখানে একটু সামান্য হলুদ দেবো আর নুন দেবো, ঠিক আছে? তো তার মধ্যে জলটা ফুটে উঠলে আর এগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেবো, ব্যাস। আর লাগবে, আর সামান্য একটু নুন দেবো বন্ধুরা। তো তোমাদের পুরো রেসিপিটা দেখিয়েছি, আর পুরো রেসিপি, হ্যাঁ এটা দেখতে রেসিপিটা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, এখনও যারা না করেছো, লাস্ট সময় বলে। তো পুরো রেসিপিটা তোমরা ওখানে পেয়ে যাবে, আর অবশ্যই দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে আমার লাঞ্চ
আমি কী দিয়ে লাঞ্চ করবো। তো চলো পুরোটা দেখিয়ে দিলাম। আর এখন এটা জলটা একটু টকবক করে ফুটে উঠলেই এটা দিয়ে আমি একটু ঢেকে আঁচটা কমিয়ে আমি রান্না করে নেবো। তো নামাবার আগে আমি এটা গরম মশলা অ্যাড করে নামিয়ে নেবো। তো চলো দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল ফ্রেন্ড।